ভাবুন তো একদিন সকালে টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ, এবার থেকে পেট্রোল মাত্র 15 টাকা। आप 120 रुपये जो पेट्रोल ले रहे हैं उसका भाव हम 15 रुपये लीटर करेंगे। जितना एवरेज आपको 120 रुपये के पेट्रोल में मिल रहा है उतना एवरेज आपको 15 रुपये पेट्रोल की कीमत जो है 15 रुपये उतना लीटर का इथेनॉल का एवरेज मिलेगा और 40% बिजली तैयार होगी। ভারত যেখানে 50 পয়সার দাম বাড়লে পাম্পে ভিড় লেগে যায়, সেখানে হঠাৎ 15 টাকা পেট্রোল মেলা, এটা কি সত্যি সম্ভব? কয়েকশো কোটি টাকার অদ্ভুত এক ক্যানেক্ট যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এখন ট্রেন্ডিং চলছে, নাম 20 স্ক্যাম। আসুন এটা নিয়ে একটু বিস্তারিত পড়ছি। সরকার ঘোষণা করলো পেট্রোলে মেশানো হবে 20% ইথানল আর 80% রিফাইন্ড পেট্রোল। সরকারের দাবি এতে দাম কমবে, আমদানি নির্ভরতা কমবে আর কৃষকরাও লাভবান হবে। কিন্তু প্রশ্ন হলো ইথানল আসলে কি? ইথানল হচ্ছে এক ধরনের অ্যালকোহল যা আখ, ভুট্টা বা যে কোনো শর্করা জাতীয় ফসল থেকে তৈরি হয়। এটা শুধু জ্বালানি নয়, বিয়ার, ওয়াইন, হুইস্কি তৈরিতে, পারফিউম, সুগন্ধি, ডিওড্রেন্টে এবং রং, সাবান, সিনথেটিক রাবারেও এর ব্যবহার আছে। আর পেইন কিলার থেকে সর্দি কাশির ওষুধেও ব্যবহার হয়। মানে আমাদের চারিপাশে প্রতিদিনকার জীবনে ইথানল লুকিয়ে আছে। নীতি আয়োগের রিপোর্টেই বলা হয়েছে ভারতের বেশিরভাগ গাড়ি ইথানল ফ্রেন্ডলি নয়। ফল কি হলো? গাড়ির মাইলেজ কমতে শুরু করলো প্রায় 2 থেকে 4%। অনেকের ইঞ্জিনের সমস্যা দেখা দিল, কিন্তু দাম একটুও কমলো না। সাধারণ মানুষের লাভ তো দূরের কথা, উল্টা ক্ষতি হওয়া শুরু হলো। এই নিয়ে এই E20 বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, কিন্তু আদালত মামলা খারিজ করে দেয়। তাদের মতে এটা সরকারের নীতি নির্ধারণের বিষয়। তারপর কি ভাবুন, এই নীতি থেকে লাভবান হলো কারা? তত বলছে ইথানল সাপ্লাইকারী কিছু কোম্পানি, শেয়ার প্রাইস আকাশ ছোঁয়া। নীতিন গাডকারির পরিবারের সঙ্গে যুক্ত চেইন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মাত্র কয়েক মাসে রাজস্ব 800 কোটি টাকা বেড়ে গেল 500 কোটিরও বেশি। তাহলে বুঝতেই পারছেন, সস্তা পেট্রোলের স্বপ্ন দেখালেও লাভের আসল খেলা হয়েছে অন্য জায়গায়। অভিযোগ উঠতেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি জানালেন E20 নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটা আসলে তার বিরুদ্ধে চালানো রাজনৈতিক ক্যাম্পেইন। নীতিন গাডকারি, তাহলে প্রশ্ন রয়েই গেল, আমরা কি সত্যিই পাচ্ছি পরিবেশ বান্ধব সস্তা জ্বালানি, নাকি এটা শুধুই কয়েকশো কোটি টাকার স্ক্যাম? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।